শুরু করছি আজকের সংবাদ শিরোনাম। স্বাধীনতা দিবসে স্কুলে পতাকা উত্তোলন করতে গিয়ে মৃত্যু শিক্ষকের। মৃতের সংখ্যা বেড়ে 60, নিখোঁজ 500-রও বেশি। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কাশ্মীর। ভিন রাজ্যে বাঙালি হেনস্থা বন্ধ হওয়ার আশ্বাস রাজ্যপালের, পার্থ বললেন আস্থা নেই। স্বাধীনতা দিবসের সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা বর্ধমানে, মৃত অন্তত 10, আহত বহু। অর্থনৈতিক স্বার্থপরতা বাড়ছে, অন্য দেশ নিয়ে চিন্তা করবে না, ট্রাম্পের শুল্ক চাপের আবহে মন্তব্য মোদির। আমি নিশ্চিত এই লড়াইয়ে মানুষ আমাদের পাশেই থাকবেন, স্বাধীনতা দিবসেও ইঙ্গিতপূর্ণ পোস্ট মুখ্যমন্ত্রীর। স্বস্তি নেই, এদিন কলকাতায় আবার তুমুল বৃষ্টি, নাস্তানাবুদ হতে পারে এই জেলাগুলিও। হুগলিতে নার্সের রহস্য মৃত্যুতে গ্রেফতার নার্সিংহোমের মালিক, পুলিশের জালে মৃতার বন্ধু, কি নির্দেশ আদালতের। রেড রোডে কুচকাওয়াজের মধ্যেই অসুস্থ 39 পড়ুয়া, হাসপাতালে ছুটলেন মমতা, বললেন আদর করে দিয়েছি। 15ই আগস্ট বাংলাদেশে জারি সতর্কতা, মোতায়েন হয়েছে পুলিশ জলকামান। এসআইআর এর খেলাটা আগে সামলান, ঘাটালে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দুর। চাকরি পেলেই সরকার উপহার দেবে 15,000 টাকা, স্বাধীনতা দিবসে ঘোষণা প্রধানমন্ত্রী মোদির। খেলছে নিম্নচাপ, কতটা দুর্যোগের আশঙ্কা বাংলায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। স্বাধীনতা দিবসে স্কুলে পতাকা উত্তোলন করতে গিয়ে মৃত্যু শিক্ষকের। স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর শিকার হলেন স্কুল শিক্ষক। জাতীয় পতাকা উত্তোলনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তার। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হারোয়া গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুর এলাকায়। শিক্ষকের নাম মনোয়ার হোসেন। 62 বছর বয়সী এই প্রৌঢ় স্বাধীনতা দিবসের জন্য স্কুলে এসেছিলেন শুক্রবার। চলতি বছর 15ই আগস্ট 79তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত। আজকের দিনে 79 বছর আগে ভারত পৃথিবীতে নিজেকে চিনতে শিখিয়েছিল। প্রতিটি ভারতীয়র জীবনে 15ই আগস্টের গুরুত্ব অপরিসীম। স্বাধীনতা দিবসের সকালে বাড়ি, ক্লাব, স্কুল সব জায়গায় পতাকা উত্তোলন করা হয়। এদিনও সকাল সকাল পতাকা উত্তোলনের জন্য স্কুলে গিয়েছিলেন মনোয়ার হোসেন। পতাকা উত্তোলন করেও ছিলেন, আচমকা ঘটে যায় বিপদ। লোহার পাইপে জাতীয় পতাকাটাই চড়ানো ছিল। পাইপটি ছিল এতটাই লম্বা যে মাথা ঠেকে যায় বিদ্যুতের হাই টেনশন তারে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন মনোয়ার। ঘড়ি ঘড়ি তাকে উদ্ধার করে হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, একটু শেষ রক্ষাও হয়নি। হাসপাতালে চিকিৎসকরা শিক্ষককে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে মনোয়ার হোসেন নামে ওই শিক্ষক হারোয়া থানার বকচুরি গ্রাম পঞ্চায়েতের ঝিনকিয়া গ্রামের বাসিন্দা। সকালে যে মানুষটা আনন্দ করে স্কুলে গেলেন, বাড়ি ফিরছে তার নিথর দেহ, এ যেন ভাবতেই পারছেন না কেউ। এই খবর পাড়ায় রটতেই শোকের ছায়া নেমে আসে গ্রামে। স্থানীয়রা মনে করছেন অসাবধানতাবশতই এই দুর্ঘটনা ঘটে যায়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত। ময়নাতদন্তের পরে শিক্ষকের মৃত্যু কিভাবে হয়েছে সে বিষয়ে সঠিক তথ্য জানা যাবে। সংখ্যা বেড়ে 60, নিখোঁজ 500-রও বেশি। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কাশ্মীর। মেঘভাঙা বৃষ্টির কবলে পড়ে কাশ্মীরে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত 60 জনের মৃত্যু হয়েছে, জখম শতাধিক, এমনটাই জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এদিকে জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ জানাচ্ছেন 500-রও বেশি মানুষ আটকে রয়েছেন বলেই আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার মেঘভাঙা বৃষ্টির জেরে বিরাট দুর্যোগ কাশ্মীরের চাসোটিতে। মাছাইল মাতা যাত্রা শুরু হয় এই চাসোটি থেকে। মেঘ ভাঙা বৃষ্টি এবং তার জেরে বিপর্যয়ের কারণে বাতিল করা হয়েছে এবছরের মাছাইল মাতা যাত্রা। পরিস্থিতি যতখানি গুরুতর, তাতে হতাহতের সংখ্যারও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ভয়াবহ দুর্যোগের খবর পেয়ে এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। জম্মু কাশ্মীরের ক্ষতিগ্রস্ত এলাকায় সমস্ত রকম সহায়তা দেওয়ার আশ্বাসও দেন। গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতি লেখেন, শোকাহত পরিবারগুলির জন্য আমরা সমবেদনা জানাই। উদ্ধার কাজ যেন সফলভাবে চলতে পারে এই প্রার্থনাই করি। এদিন এক্স হ্যান্ডেলে ওমর আবদুল্লাহ জানিয়েছেন, আমি আজ বিকেলে কিশোর যাচ্ছি। আগামীকাল ভোরে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত এলাকা পরিদর্শন করে খতিয়ে দেখব ক্ষতির পরিমাণ। পাশাপাশি উদ্ধার অভিযান পর্যালোচনা করব এবং আরও কি সাহায্যের প্রয়োজন তার মূল্যায়ন করব।
ভিন রাজ্যে বাঙালি হেনস্থা বন্ধ হওয়ার আশ্বাস রাজ্যপালের। পার্থ বললেন, আস্থা নেই। ৭৯তম স্বাধীনতা দিবসে রাজ্যপালের মুখে বাংলার পরিযায়ী শ্রমিক সমস্ত সমস্যার সমাধান হবে বলেই আশ্বাস তার। শুক্রবার ব্যারাকপুরের গান্ধীঘাটে স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন অনুষ্ঠানে গিয়েছিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। সঙ্গে ছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত এবং অন্যান্য প্রশাসনিক কর্তারাও। এই অনুষ্ঠানে রাজ্যপালের পাশে চেয়ারে বসে থাকতে দেখা গেল সাংসদ পার্থ ভৌমিককেও। এদিন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল, আর সেখানেই তার মুখে শোনা যায় বাঙালি শ্রমিক হেনস্থার কথা। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমেই বলেন, ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকদের যে সকল সমস্যার মুখোমুখি হতে হয়েছে তা দ্রুত নিষ্পত্তি ঘটবে। প্রশাসনিক স্তরে বিষয়টা নিয়ে আধিকারিকরা উদ্বিগ্ন। আমি আশা রাখি খুব দ্রুত এই বিষয়ে একটা সমাধান জানা যাবে। তবে ভিন রাজ্যে সকল পরিযায়ী শ্রমিকদের উপর পুলিশের বিরুদ্ধে যে অত্যাচারের অভিযোগ উঠছে সে নিয়ে মুখ খুলতে চাননি রাজ্যপাল। বাঙালি অস্মিতার পর তার বক্তব্যের অভিমুখ থেকে স্বাধীনতা দিবসের দিকে। এরপর পরিযায়ী শ্রমিক ইস্যুতে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিককে প্রশ্ন করা হতেই তিনি বলেন, ভারতবর্ষের স্বাধীনতায় বাংলা অগ্রণী ভূমিকা রয়েছে, কিন্তু সেই বাঙালি আজ সারা দেশে বিজেপি শাসিত রাজ্যে অত্যাচারিত। তার সংযোজন, আন্দামান সেলুলার জেলে বন্দি তালিকা থেকে বারীন্দ্র কুমার ঘোষ, উল্লাসকর দত্তের নাম কেটে দেওয়া হয়েছে। বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর ভিন রাজ্যে নিপীড়ন চালানো হচ্ছে, কারণ তারা বাংলায় কথা বলছে। আমার মনে হয় আজ যেমন স্বাধীনতা দিবস উদযাপন করছে, ঠিক তেমনভাবে আমাদের আবার একবার বাংলার স্বাধীনতার জন্য লড়তে হবে, বাংলা ভাষার জন্য লড়তে হবে। এরপরই রাজ্যপালের প্রত্যাশা প্রসঙ্গে তৃণমূল সাংসদ বলেন, ওনার প্রত্যাশা দেখে ভালো লাগছে, কিন্তু যাদের ভরসায় উনি বলছেন তাদের নিয়ে বাংলার মানুষের কোনো আস্থাই নেই। স্বাধীনতা দিবসের সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা বর্ধমানে, মৃত অন্তত 10, আহত বহু। সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা বর্ধমানে, দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের। এখনো পর্যন্ত মর্মান্তিক দুর্ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছে, আহত কমপক্ষে 35 জন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যে আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে স্থানীয় একটি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে 19 নম্বর জাতীয় সড়কের ওপর বর্ধমানের নবাবহাট ফাঁকুপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ। কিভাবে এই দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয়, তবে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনা বলে প্রাথমিক অনুমান। ইতিমধ্যে পুলিশের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদিও দুর্ঘটনাস্থলে পুলিশ অনেক দেরিতে পৌঁছায় বলে অভিযোগ স্থানীয়দের, এমনকি অ্যাম্বুলেন্স আসতেও দেরি করে, যা নিয়ে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনুমানিক সকাল 7টা নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। অভিশপ্ত বাসটি তারকেশ্বর থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। সেই সময় জাতীয় সড়কের উপর ফাগুপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরিকে পেছনে সজোরে ধাক্কা মারে। জানা গিয়েছে, বাসের সামনের দিকের অংশ ব্যাপক ক্ষতি হয়েছে, একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনার পরে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় মানুষজন। অর্থনৈতিক স্বার্থপরতা বাড়ছে, অন্য দেশ নিয়ে চিন্তা করবে না, ট্রাম্পের শুল্ক চাপের আবহে মন্তব্য মোদির। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারির আবহে স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত থামবে না, ঠিক এই ভাষাতেই অবস্থান স্পষ্ট করে দিলেন তিনি। প্রধানমন্ত্রীর কথায় অর্থনৈতিক স্বার্থপরতা বাড়ছে, অন্য দেশ নিয়ে চিন্তা করবে না, এখন এগিয়ে যাওয়ার এবং আমাদের লক্ষ্য অর্জনের সময়। ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপের ঘোষণা করেছেন ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে ভারত তেল কেনায় হোয়াইট হাউসের দাবি, মস্কো সেই টাকা ইউক্রেনের যুদ্ধে চালাতে ব্যবহার করছে। ট্রাম্পের এই ঘোষণার পাল্টা জবাব দিয়েছে ভারত। আলাদা করে বিবৃতি জারি করেছে কেন্দ্রীয় বিকাশ মন্ত্রক। এই আবহে এদিন লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে উৎসাহ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস লেখার সময় এসেছে, আমাদের বিশ্ববাজারকে শাসন করতে হবে, আমাদের উৎপাদন খরচ কমাতে হবে, মানসম্পন্ন পণ্যের মাধ্যমে বিশ্ববাজারে আমাদের দক্ষতা প্রমাণ করার সময় এসে গিয়েছে। প্রধানমন্ত্রীর ভাষায়, দেশের স্বাধীনতা সংগ্রামীরা যেমন মুক্ত ভারত কল্পনা করেছিলেন, ঠিক তেমনই সমর্থ ভারত গড়ে তোলার সংকল্প নেওয়া এখন সময়ের দাবি। অন্যদের ছোট করে আমাদের শক্তি নষ্ট করা উচিত নয়, আমাদের মনোযোগ নিজেদের শক্তিশালী করার দিকে থাকা উচিত। মানুষ আমাদের পাশেই থাকবেন, স্বাধীনতা দিবসে ইঙ্গিতপূর্ণ পোস্ট মমতার। স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মমতার। ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে তোলপাড়ের আবহে ভিন রাজ্যে যখন বাঙালি হেনস্থার অভিযোগ উঠছে, তখন মুখ্যমন্ত্রী তার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় বাংলার বিপ্লবী ও মনীষীদের নাম উল্লেখ করে দিলেন বাঙালি অস্মিতা রক্ষা করার ডাক। স্বাধীনতা আন্দোলনে অবিভক্ত বাংলার অবদান স্মরণ করালেন মুখ্যমন্ত্রী। আজকের এই দিনে আমি এই মাটিকে প্রণাম জানিয়ে, যে মাটিতে জন্ম হয়েছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, কানাই লাল দত্ত, বিপিনচন্দ্র পাল, প্রীতিলতা ওয়েদ্দার, মাতঙ্গিনী হাজরা, মাস্টার দা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, বাঘা যতীন এর মতো সোনার ছেলেমেয়ের এই বাংলায় সেদিন বিদেশি শক্তির বিরুদ্ধে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছিল। লড়াই আমাদের রক্তে, আজও আমরা অন্যায় দেখলে গর্জে উঠি।
মুখ্যমন্ত্রী তার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় শ্রদ্ধা জানান বাংলা নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শ্রীরামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়দের মতো মনীষীদের। মনে করান তাদের অবদান। মুখ্যমন্ত্রী স্মরণ করিয়েছেন যে বন্দে মাতরম ধ্বনি সারা ভারতের শিরায় শিরায় দেশপ্রেমের স্রোত বয়েছিল, সে বন্দে মাতরম এখন ভারতের জাতীয় গান। তাই বাংলারই সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। তিনি মনে করিয়েছেন রবীন্দ্রনাথের এই চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির। লিখেছেন, প্রণাম জানাই রবীন্দ্রনাথ ঠাকুরকে, যিনি আমাদের শিখিয়েছেন চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির। তিনি শুনিয়েছেন বাংলার মাটি বাংলার জল, যা আমাদের স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করেছে। যিনি লিখেছেন জনগণ মন অধিনায়ক, যা আজ এই স্বাধীন দেশের জাতীয় সঙ্গীত। ইঙ্গিতপূর্ণভাবে মুখ্যমন্ত্রী লিখেছেন, আগামী দিনেও এই পথিকৃতদের দেখানো পথে প্রত্যেক দেশবাসীর সম্মান রক্ষা করার জন্য আমাদের লড়াই করা উচিত। সে সোনার দেশে স্বপ্ন দেখে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে তুলেছিলেন। সেই দেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমি নিশ্চিত এই লড়াইয়ে মানুষ আমাদের পাশেই থাকবেন। স্বস্তি নেই এই দিন কলকাতায় আবার তুমুল বৃষ্টি, নাস্তানাবুদ হতে পারে এই জেলাগুলি। ফের একটি নিম্নচাপের খবর দিল আবহাওয়া দপ্তর। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলে একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। আইএমডি বলছে আগামী 24 ঘন্টার মধ্যে এটি স্থলভাগে প্রবেশ করবে। তবে সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। সেই সঙ্গে আবহাওয়া দপ্তরের বার্তা, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দুর্যোগমুক্ত থাকবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের আবহাওয়া। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা বিকনের কোটা, জব্বলপুর, রায়পুর থেকে দক্ষিণ উড়িষ্যা, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল হয়ে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও শুক্রবার এবং শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে দক্ষিণবঙ্গে। তবে ফের ভারী বৃষ্টি হতে পারে রবিবার থেকে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে 4 থেকে 5 জেলায়। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শনিবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে। বেশিরভাগ জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় বৃষ্টিপাত? রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। দক্ষিণবঙ্গের 2-1টি জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আংশিক মেঘলা আকাশ থাকবে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায়। সোমবারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার আবহাওয়া। কলকাতায় 15 আগস্ট মূলত মেঘলা আকাশ, কখনো আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে কখনো সখনো। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দিনভর। উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি? শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। শনিবার বৃষ্টির পরিমাণ আরও অনেকটা কমবে। তবে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার ভারী বৃষ্টি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। এসআইআর খেলাটা আগে সামলান, ঘাটালে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দুর। 2026-এ উল্টো খেলা হবে, তার আগে ভোটার লিস্টের খেলাটা সামলান। স্বাধীনতা দিবসের দিন সকালে ঘাটালে গিয়ে মুখ্যমন্ত্রীর দিকে চ্যালেঞ্জ ছুড়লেন বিধানসভার বিরোধী দলনেতা। রাজ্যে যে এসআইআর বা বিশেষ নিবিড় পরিমার্জন শুরু হতে বেশি দিন বাকি নেই তা মোটামুটি স্পষ্ট। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। এই আবহে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দুর। এদিন ঘাটালে গিয়ে মাস্টার প্ল্যান সহ একাধিক ইস্যুতে কথা বলেন শুভেন্দু। বক্তব্যের মাঝে তিনি বলেন, নির্বাচন কমিশনের এসআইআর এর খেলাটা আগে মমতা বন্দ্যোপাধ্যায় সামলান, তারপর খেলা হবে করবেন। পূর্ব ঘোষণা মতোই এদিন ঘাটালে মনসুকায় প্লাবিত এলাকায় গিয়েছিলেন শুভেন্দু। তিনি বলেন, ভারতের সংবিধানে শেষ কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় না। সবাইকে সংবিধান মেনেই চলতে হবে। সংবিধানে নির্বাচন কমিশনের ক্ষমতা রয়েছে। কোনো মৃতের নাম, ডুপ্লিকেট নাম, অস্তিত্বহীন নাম থাকবে না। রোহিঙ্গাদের নামও থাকবে না, এমনকি বাংলাদেশি মুসলমানও থাকবে না। এদিন লালকেল্লা থেকে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বার্তা দেন, অনুপ্রবেশকারীদের জন্য দেশের জনবিন্যাসে প্রভাব পড়েছে। এই প্রসঙ্গ তুলে এদিন রাজ্যে অনুপ্রবেশ নিয়েও সরকারকে কাঠগড়ায় তোলেন শুভেন্দু। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় 540 কিলোমিটার এলাকায় বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি, তাই বাংলাদেশ থেকে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানরা আমাদের রাজ্যে এসে জমি নিচ্ছে। এছাড়াও ঘাটালের পরিস্থিতি নিয়েও সরকারকে আক্রমণ করেন শুভেন্দু। প্রতি বছর বন্যা সাধারণ মানুষের দুর্ভোগের জন্য কাঠগড়ায় তুলেছেন রাজ্য সরকারকে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রী ও ঘাটালের সাংসদ দেবকেও তীব্র কটাক্ষ করেন তিনি। শুভেন্দুর আশ্বাস, 2026-এ বিজেপি ক্ষমতায় এলে তবেই হবে ঘাটাল মাস্টার প্ল্যান। তিনি আরো বলেন, ওর সব কীর্তি আমার কাছে এসেছে। দুবাইয়ে যা করেছে সব তথ্য আমার কাছে এসেছে।
আছে এসব পরে বলবো। এলাকার সাংসদ দেব সম্পর্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বললেন, চাকরি পেলেই সরকার উপহার দেবে 15,000 টাকা। স্বাধীনতা দিবসে ঘোষণা প্রধানমন্ত্রী। যুব প্রজন্মের জন্য বড় উপহার। ৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। কি হবে এই প্রকল্পে? প্রধানমন্ত্রী মোদী যুব সমাজের কর্মসংস্থানের জন্য 1 লক্ষ কোটি টাকার এই প্রকল্পের ঘোষণা করেছেন। যারাই প্রথম চাকরি করবেন তারা 15,000 টাকা করে পাবেন। এই টাকা দেওয়া হবে সরকারের তরফে। এদিন প্রধানমন্ত্রী বলেন, স্কিল ডেভেলপমেন্ট, স্বরোজগার, ইন্টার্নশিপের অভিযান চলছে। দেশের যুব প্রজন্মের জন্য আজ সুখবর এনেছি। 1 লক্ষ কোটি টাকার যোজনা শুরু করছি। প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা শুরু হচ্ছে আজ থেকে। এই যোজনার অধীনে প্রথম চাকরিতে 15,000 টাকা করে দেওয়া হবে সরকারের তরফে। 3.5 কোটি যুবদের রোজগারের মাধ্যম হয়ে উঠবে।